আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2025-এর দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে চলেছি ফেব্রুয়ারি মাসে মকর রাশির জাতক ও জাতিকার জীবনে কেমন কাটতে চলেছে। লে ছক্কা, হ্যাঁ এবার ছক্কা মারবে মকর রাশি এই ফেব্রুয়ারি মাসে। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কেই আমি আপনাদেরকে অবগত করতে চলেছি, তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, আমি এই ভিডিওতে মকর রাশির বিস্তারিত ধারণা দিতে চলেছি, অর্থাৎ ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে পারে তারই আগাম সূচনা এই ভিডিওতে পেতে চলেছেন। তবে এই যে ভিডিওটি করতে চলেছি সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে, অর্থাৎ এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয়, তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরেই দেখুন। এবং যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন এবং নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা কল বা মেসেজ করবেন। তো আসুন, আমি যেতে চলেছি আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন। তবে শুরুতেই আমি আপনাদেরকে গ্রহের গোচরটা বলবো, তারপরে এই সমস্ত বিষয়ে এগোবো, কারণ গ্রহের গোচর না বললে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। তো আপনাদের হচ্ছে মকর রাশি, আর শনির 7.5 চলছে এখনো পর্যন্ত এবং মার্চেই দা এন্ড, মানে মার্চ মাসে 30 তারিখে কিন্তু শনি থেকে অর্থাৎ শনির 7.5 থেকে মুক্তি পেতে চলেছেন। অর্থাৎ 7.5 একদম শেষ দরজায় চলে এসছেন, আর 7.5 নিয়ে ভয় পাওয়ার বিষয় নেই। এখন আপনাদের সাকসেসের জায়গাটা আসবে এবং অলরেডি অনেকেই কিছুটা বেটারমেন্ট বুঝতে পারছেন আশা করছি। যারা বেটারমেন্ট বুঝতে পারছেন না তারা যোগাযোগ করুন, কারণ হতে পারে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে কিছু দোষ ত্রুটি রয়েছে। আর আমি গ্রহের গোচরটা আমি বলছি, ভালো করে শুনুন। আপনাদের রাশিতে বিরাজমান রয়েছে রবি ও বুধ একত্রে। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে স্বয়ং শনিদেব। থার্ড হাউসে রয়েছে শুক্র ও রাহু একত্রে। আপনাদের ফিফথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, সিক্সথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং আপনাদের নাইন্থ হাউসে রয়েছে কেতু গ্রহ। কি হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। দেখুন, আমি প্রতিটি ভিডিওতেই বলি স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয়, অর্থাৎ ফার্স্ট হাউস থেকে আমরা নিজেকে দেখাই, সেলফ, আমাদের ইমিউনিটি সিস্টেম কেমন যাবে, আমাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন যেতে পারে, এটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। আপনাদের ফার্স্ট হাউসের লর্ড হচ্ছে শনিদেব, যে কিনা সেকেন্ড হাউসে বসে রয়েছে। শুধু আপনাদের অষ্টমেশ রবি ফার্স্ট হাউসে যে বসে রয়েছে এ থেকে একটু ইমিউনিটি সিস্টেমটা ডাউন করতে পারে। ফিলহাল আপনাদের 7.5 জায়গাটা কিন্তু একদম শেষে একদম চলে এসছেন, মানে শেষ দরজায় চলে এসছেন। 7.5 নিয়ে এখন আর টেনশনের ব্যাপার নেই। তবে আপনাদের হেলথের জায়গাটা, ইমিউনিটির জায়গাটা কিছু অংশে ডাউন আমি দেখতে পাচ্ছি, তবে মেজর ইস্যু নেই। বড় ধরনের কোনো সমস্যায় পড়ে গেলেন, ডক্টর বদ্ধ করতে করতে প্রচুর অর্থ খরচা হয়ে গেল, এই জায়গাগুলো নেই। তবে একটু আপনাদেরকে কনসাস থাকতে হবে হেলথ নিয়ে। পাশাপাশি গুরুচন্দ্রের হেলথের জায়গা যদি বলি, সেই জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো থাকতে চলেছে, নো ডাউট। আপনাদের গুরুচন্দ্রের হেলথের জায়গাটা কিন্তু ভালো থাকতে চলেছে। এরপর আসি এডুকেশন। এডুকেশনের জায়গাটা ফিফথ হাউস থেকে দেখতে হয়। আর পঞ্চমেশ হচ্ছে শুক্র গ্রহ, যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে এবং উচ্চস্থ রয়েছে। এবং পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্টই এনার্জেটিক করবে পড়াশোনাতে। এবং শুক্রের অবস্থানও কিন্তু ভালো, বুধের অবস্থানও ভালো। রবির জায়গাটা একটু খারাপ থাকলেও বুধের অবস্থানটা ভালো রয়েছে। তো নো ডাউট একটা কথা বলতে পারি, এই মাসে আপনারা
কোনো জায়গায় ফর্ম ফিল আপ করবো ভাবলে নির্দ্বিধায় করতে পারেন, কোনো জায়গায় অ্যাডমিশন নেবো ভাবলে নির্দ্বিধায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং স্কলারশিপ পাওয়ার যোগ রয়েছে, বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদেরকে একটু হলেও কেয়ারফুল হতে হবে। ওভারঅল কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো। এরপর আসি প্রেম জীবনে, এটিও কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। দেখুন, শুক্র ও রাহু একত্রে বসে রয়েছে 3rd হাউসে, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, শুক্র প্রেমের জায়গাটা দেখায়, কিন্তু এখানে রাহু হচ্ছে শ্যাডো প্ল্যানেট, রাহু একটা ম্যানিফিক প্ল্যানেট। তো এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যার সঙ্গে সম্পর্কে রয়েছেন তার একটু অ্যাগ্রেসিভ নেচার থাকবে এবং আপনার কথা শুনবে না, আপনাকে তার কথা শুনে চলতে হবে, একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। ছোট ছোট বিষয়ে রাগারাগি, জেদ এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, একটু কেয়ারফুল থাকতে হবে। প্রেমের জায়গাটা খুব একটা মাত্রায় আমি শুভ দেখতে পাচ্ছি না যদিও বা, তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সেই জায়গাটা যথেষ্ট শুভ, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন। তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আসি দাম্পত্য জীবন এবং বিবাহের জায়গা। দেখুন, দাম্পত্যর জায়গাটা কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়, আর 7th-এর লর্ড হচ্ছে চন্দ্রমা, মন। আর মন মানে তো জানেন, মন মানসিকতার জায়গা। অর্থাৎ আপনার লাইফ পার্টনার কিছুটা মুডি স্বভাবের হবে, কখনো আপনার কথা শুনবে, আবার কখনো কখনো আপনার কথা এড়িয়ে যাবে। সকালে দেখবেন ভালো, সন্ধ্যের মধ্যে মুখটা গম্ভীর। এই থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা কনফিউশন মাইন্ড কিন্তু তৈরি হবে লাভ লাইফে। তো ওভারঅল যদি বলা যায় দাম্পত্য জীবন যথেষ্টই ভালো, কিন্তু কিছু কিছু সময় আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে আপনার লাইফ পার্টনার একটু মুডি এবং জেদি, একগুয়ে এরকম টাইপের স্বভাব হওয়ার ফলে আপনারা কিছুটা কনফিউশন মাইন্ড হয়ে পড়বেন। তবে এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণে যেতে পারেন আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে, এবং এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো এগোন, কোনো অসুবিধা নেই। তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করিয়ে তারপর এগোন। যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারে। এই মাসে চাকুরি ক্ষেত্রের জায়গা যদি বলি, চাকুরি ক্ষেত্রেও কিন্তু 13 তারিখের পরবর্তী সময় খুবই শুভ, এক্সট্রিম পর্যায়ে শুভ। আপনারা লেগে থাকতে পারেন এবং আপনাদের মানে একাধিক চাকরি পাওয়ার যোগ কিন্তু তৈরি হতে চলেছে। এছাড়াও যারা এমএমসি কোম্পানিতে কর্মরত তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেলেও কিছু অংশে আপনাদের মধ্যে সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু কিছুটা ল্যাক করবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, কারণ 7.5 চলছে, যদিও বা 7.5 সেরকম প্রকোপ না থাকলেও যেহেতু 7.5 চলছে একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন একটু কেয়ারফুল হবেন, পার্টনারের থেকে ধোঁকাবাজি পেতে পারেন, প্রতারণা হতে পারে। ওভারঅল এই মাসে কিন্তু আপনাদের চাকুরি এবং ব্যবসা এই দুই জায়গাটা কিন্তু শুভ, মানে মোটের উপর দিয়ে শুভ। চাকুরিটা একটু বেস্ট জায়গায় থাকবে ব্যবসার থেকে। আর এই মাসে আপনারা গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে পারেন, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন, মানে কোনো জায়গা জমি ক্রয় করলেন, কোনো ফিক্সড ডিপোজিট করলেন, এই জায়গাগুলো কিন্তু রয়েছে এই মাসে। এবং মনের দীর্ঘদিনের কোনো বাসনা আপনারা কিন্তু পূর্ণ করতে পারেন। তো ওভারঅল যদি বলা যায় মকর রাশির ফেব্রুয়ারি মাস কিন্তু যথেষ্ট শুভ, বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বার্থচার্টের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।